এই গরমে একা হাতে বাড়ি পরিষ্কার, রান্না, কাচা ধোয়া, বাসন মাজা সব কিছু গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, একদম পুরো নীল আকাশ, তার বুকে সাদা সাদা মেঘের ধোঁয়া। তো যাই হোক, আমার এই গাছটায় খুব সুন্দর লাল লাল দোপাটি ফুল ফুটেছিল। তো জানো তো, লাল লাল দোপাটি ফুল যখন ফোটে না, দেখতে দূর থেকে অনেকটা গোলাপ ফুলের মতো লাগে। আর এই যে গাছ, ছোটো 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 গাছে এত সুন্দর এক গাছ করে ফুল ফুটে আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো এই গাছগুলো না আমি নিজে হাতে বসিয়েছিলাম ওই টবগুলোতে। তো এত সুন্দর ফুল ফুটেছে দেখে না খুব ভালো লাগে, জানো তো। তারপরে যদি সেই গাছ নিজে হাতে লাগানো হয়, তো সেই গাছে ফুল দেখলে যেন আরও বেশি আনন্দ লাগে। তো যাই হোক, এই সুন্দর নীল আকাশ দেখে, রোদ দেখে, এই দুদিন তো বৃষ্টির জন্য একদম জামা কাপড় শুকোয়নি। তো যত জামা কাপড় সব দোতলায় মেলা ছিল ভিজে। আর দেখবে ভিজে কাপড় না একদম পরতেও ভালো লাগে না, আর এই যে শুকোতে দেওয়ার পরও মনে হয় যেন ভিজে ভিজে লাগে। তো যাই হোক, দোতলার যে কাচাকুচিগুলো ছিল দুদিন আগে, তো সেগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছিলাম। আর দেখো, এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আজকে, সব নয় জড়ো হয়ে এক কাছে নিচে পড়ে যাচ্ছিল। এবং বলো, আমাদের তো অনেক জামা কাপড়, একটা দুটো না, তো প্রত্যেকগুলো তো আর ক্লিপ দেওয়া হয় না। বিশেষ করে ছেলেরগুলোই সব ক্লিপ দিয়ে আটকায়, তো বাদ বাকিগুলো এমনিই মেলা থাকে। তো সেগুলো না হাওয়াতে সব জড়ো হয়ে যাচ্ছে আর একদম শুকাচ্ছে না। তো আমি এদিকে কাচাকুচি করে ছাদে চলে এলাম। তো সকালবেলায় এক পালি মেলা হয়ে গেছে, তো আমি এখন দ্বিতীয়বার এসেছি আর কি। তো কী বলো তো, ছেলের তো জামা প্যান্ট কাচাকুচি শেষ নেই, সাথে আবার মেয়েরও আছে। তো তারপর আমাদের বাড়ির সবার, বাবার, জেঠুর, আমার, মায়ের, বড় মার সবই সকালবেলা একবার মিলে দিয়ে গেছি। তারপর সেগুলো আবার উল্টে পাল্টে ভালো করে দিয়ে গেলাম। তো হাওয়ার জন্য না খুব অসুবিধাও হলো। তো প্রত্যেকটাই ক্লিপ দিয়ে এঁটে দিলাম, নাহলে একদম হাওয়া দিয়ে সব জামা কাপড়গুলো নিচে এখানে সেখানে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ছাদ থেকে নেমে এসে আমি চলে এসেছি গোয়ালবাড়ির বাগানে। এই গাছটাতে না মোটামুটি অনেক ঝিঙে হলো, প্রায় 30-35টা হবে। তো এখনও ছোট ছোট অনেক ধরেছে, জানো তো। আর এখানটা না ওই যে 12 মাসের ওই ধনে পাতার বীজ ছড়িয়েছিলাম, এই বেরোচ্ছে। তো এদিকে আমাদের গাছে দেখো কতগুলো কুমড়ো হয়েছে। তো এই 5টা কুমড়ো আমাদের ওই বাইরের দিকে গাছটাতে হয়েছিল, তো তুলে নিয়ে চলে এলাম। তো ওখানটা না কোনো খুব অসুবিধা হয় ভিডিও করার, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কুমড়ো তোলার ভিডিওটা। তো যাই হোক, কুমড়োগুলো এনে সব রেখে দিয়েছি। আর এদিকে কুকারের মধ্যে লাউ সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো সেদ্ধ করে নিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি রান্নাও হয়, আর কিন্তু গ্যাসটাও কম করে আর সাশ্রয় হয়। তো সেই জন্য আমাদের সবারই উচিত সংসারে সাশ্রয় করে বাঁচিয়ে চলার। কেননা সাশ্রয় করে চললে কি বলো তো, অনেকটাই উপকার পাওয়া যায়। তো এইদিকে দেখো, লাউটা সেদ্ধ করে নামিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিলাম। তো প্রথমে তেজপাতা দিলাম না আর কি, তো ভুলেই গেছিলাম বলতে পারো। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর টমেটোটা দিয়ে দিলাম। আর জানো তো, টমেটোটা না খুব একটা লাল টকটকে নয়, একটু কাঁচা কাঁচা মতন ভাব। যাই হোক, নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিলে টমেটোটা একদম গলে যাবে। তো সেই জন্যই আর কি আগে প্রথমে নুনটা দিয়ে দিলাম টমেটোর ওপরে, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপর একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেব। আর ওদিকে আমার ছেলের জন্য দুপুরের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি ছোটো কুকারটার মধ্যে। তো ছেলেকে দুপুরবেলায় ওই মাছ ভাত আর ঝোল খাওয়াই। আর কি বলো তো, ছেলেকে এখন না বাড়ির তৈরি যে রান্নাগুলো আমরা রোজকার খাই সেগুলো এখন দিই না। তো ঝাল কম দিয়েও দেওয়া যায়, কিন্তু কি বলো তো, বাড়ির রান্নাগুলো তো তেল মশলা বেশি। তো ছেলেকে তখন তেল মশলা দেওয়া যাবে না, তাই সব রকম সবজি দিয়ে একটা ঝোল বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো,
কড়াইয়ের মধ্যে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। তো লাউয়ের তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেজন্য আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পর কী বলো তো, দেখবে তরকারি একটা রঙও হয় খুব সুন্দর। তো সেই জন্য যখনই মশলা কষাই তখনই আর কি ওর মধ্যে চিনিটা অ্যাড করে দিই, তাহলে না তরকারির রঙটাও খুব ভালো হবে। তো এদিকে আমি ছেলের ঝোলটা আর কি খানিকটা নাড়িয়ে দিলাম সবজিগুলো, না হলে তলায় লেগে যাচ্ছিলো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর এদিকে কুকারটা এঁটে দিলাম। তো 2টো সিটি পড়ে গেলেই ছেলের ঝোলটা রেডি হয়ে যাবে। তো ছেলেকে খাওয়াতে এখন অনেকটাই দেরি আছে, কিন্তু যেহেতু আমি একই জায়গায় বসে এই তরকারিটা রান্না করছি, তো সেই জন্য একই সময়ে আর কি ছেলের ঝোলটাও বানিয়ে নিলাম। তো দুপুরবেলায় যখন খাওয়াবো তখন আরেকবার গরম করে নেব। তো এদিকে দেখো সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা কষার জন্য আর কি কড়াইয়ে ঢেলে দিয়েছি। কিন্তু কি বলো তো, লাউয়ের তরকারিটা না প্রথমে মনে হয় যেন একদমই হলুদ হয়নি, তারপর নাড়াচাড়া করে যখন একটু ভালোভাবে ফুটে যায় তখন যেন তরকারির রঙটা বেরিয়ে আসে। তারপর এই যে সব শেষে আলুর দম মশলা দিয়ে দিলাম। তো এই মশলাটা দিলে কিন্তু রান্নার বেশ টেস্ট হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো ওদিকে তো আমার ছেলের ঝোল রেডি হয়ে গেল, আর তার আগে দুধটাও গরম করে নিয়েছি, চূড়াতে দিয়ে দিয়েছি। তো ছেলে আজকে বেশিক্ষণ ঘুমায়নি, তো ওই 15-20 মিনিট ঘুমিয়েছিল। তো এর মধ্যে তো সব কাজ করা সম্ভব নয়, তো সেই জন্য ছেলেকে নিয়ে আর কি সংসারের কাজগুলো করতে খুবই অসুবিধা হয়। বিশেষ করে ঝাঁটপাট দেওয়া, মোছামুছি করা, বাগানো গুছানো সবটাই সমস্যা হয়ে যায়। তো এদিকে এই জলখাবারে মুড়ি খাওয়ার যে বাসনগুলো ছিল, আর ছেলেকে এই যে দুধ খাইয়েছিলাম, আর এতে না চা হয়েছিল। তো এই সসপ্যানগুলো ছিল, তো ভাবলাম একবারে ধুয়ে নিই, নাহলে কলতলার মধ্যে নামানো থাকলে না দেখতে একদম ভালো লাগে না। তো এদিকে একে একে সসপ্যানগুলো মেজে নিলাম। তো একটাই চা হয় আর একটাই আমার ছেলের খাবার হয়। আর এদিকে কি বলো তো, কাকু বাজার যাবে বলে টিফিনের মধ্যে মুড়িটা কুড়ানো হয়েছিল। রোজ তো দেওয়া হয় কাকুকে বাজারের জন্য, তো বাজারে জলখাবেলায় ওখানেই খেয়ে নেয় মুড়িটা। তো আজকে তো খাবে না, কিন্তু কৌটোর মধ্যে কুড়ানো ছিল, তো সেই জন্য আমি সেগুলো খেয়ে নিলাম আর কি। তো কী বলো তো বন্ধুরা, একটা কি অসুবিধা হয়, তো যখনই না এই কলটা চালাই এত জোরে জলটা ছিটকে আসে, আমার জামা কাপড়ই ভিজে যায়। তো সেজন্য একদম আস্তে করে দিয়ে আর বাসনগুলো ধুয়ে নিলাম। তো যাই হোক, এই কল লাগানোর জন্য অনেকটাই সুবিধা হয়েছে, না হলে না জামা কাপড় খুব ভিজে যেত। তো আমার ছেলে কী বলো তো এখন খেলা করছে। তো এরপর ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, তো তারপর আবার দুপুরের ভাত টাত খাওয়াবো। তো এইদিকে ঠাকুর ঘরের পুজোটা আজকে বড় মাই করেছিল, খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল আমার মেয়ে। তো মেয়ে সব ফুলগুলো সাজিয়ে দিয়েছিল আর বড় মা পুজোটা করেছিল। তো বড় মা এদিকে ফ্রিজের সামনে বসে পড়েছিল মিষ্টিগুলো ভরতে। তো ওর বাপি বাজার থেকে অনেক রকমের মিষ্টি এনেছিল, সন্দেশ, 10 টাকা পিস রসগোল্লা, মানে প্রায় 4 রকম মিষ্টি এনেছিল। তো 10 টাকা পিস রসগোল্লাগুলো দেখো খুব বড় বড় সাইজে, তো দুটো খেলেই মনে হবে পেট ভরে যাবে। তো এদিকে সন্দেশ ছিল আরও 2 রকমের, তো মোট 4 রকমের মিষ্টি ছিল। তো মিষ্টিগুলো সব ভরে দিয়ে ফ্রিজে ভরে দিয়েছিল। তারপর এই যে আমাকে, মেয়েকে আর বাড়ির সবাইকে ভাত দেবে বলে বড় মা সব থালা নিয়ে রেডি হয়ে গিয়েছিল। তো আজকে রান্না হয়েছিল বটবটি ভাজা, করলা আলু ভাতে, সয়াবিনের তরকারি, আর হয়েছিল বেগুন ভাজা। তো শীতকালে বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, আজকে নিরামিষই সব রান্না হয়েছে, মাছ আনেনি আজকে বাজার থেকে। তো সময় পাইনি, যেদিনকে সময় পাই সেদিনকে বাজার থেকে মাছটা নিয়ে আসে। আর আজকে না এদিক দিয়ে মাছওয়ালা পেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখন আমি কি বলো তো ওই মুড়ি খেতে বসেছিলাম। তো তো যেতে যেতে মাছওয়ালা চলে গিয়েছিল, তো আজকে সেজন্য নিরামিষ রান্নাটাই হলো। তো এদিকে আমি বিকালবেলায় সব কাজ সেরে এই রুমটা ঝাড়তে লেগে পড়েছি জানো তো। তো এই রুমটা না ভেবেছিলাম যে সকালের দিকেই ঝাড়াঝুড়ি করব, কিন্তু আজকে মেয়ের টিউশনের স্যার সকাল করে পড়াতে চলে এসেছিলো, তো সেই জন্য না আর একদম সময় করে উঠতে পারিনি। তারপর তোমাদেরকে তো বললামই যে ছেলে আজকে একদম বেশি ঘুমায়নি, ওই 15-20 মিনিট ঘুমাইছিল। তো তার ভেতরে তো এত কাজ করা সম্ভব নয় বলো।
তো যাই হোক, যখনই আর কি সময় পাই তখনই বাড়িঘর পরিষ্কার করার চেষ্টা করি, সে সকাল হোক বা বিকেলই হোক বা রাতই হোক। তো আমি তো এক একদিন রাতের দিকেও না বাড়ির যে তাকগুলো আছে সেগুলো বাগিয়ে নিই, কেননা রাতের দিকে আমার ছেলে একটু সকাল সকালই ঘুমিয়ে যায়, আর ছেলে ঘুমানো মানেই আমার কাজ আর কি। তো এদিকে দেখো চারিদিকে ভালো করে নোংরা ঝুলগুলো নিয়ে নিয়েছি। তো বেশ কদিনই ভাবছি এই রুমটা ঝাড়াঝুড়ি করব, কিন্তু একদমই সময় করে উঠতে পারছিলাম না। বিশেষ করে ছেলে এই কদিনই সকালের দিকে একদম ঘুমায়নি, তো সেই জন্যই আমার সমস্যাটা হয়ে গেছে। তো এদিকে ভালো করে রুমটা ঝেড়ে নিয়ে প্রত্যেকটা স্টিল ভালো করে মুছে দিলাম, এবং দরজা জানলার যে নিচের দিকগুলো আছে সেগুলোও একটু পরিষ্কার করে দিয়েছি। তো এবারে বাকি রইল খাটটা, তো খাটটাও সুন্দর করে মুছে দিলাম। তো কি বলো তো বন্ধুরা, এই যে প্লাস্টিকের গোলাপ ফুলগুলো না দেখতে খুব ভালো লাগে, তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই। তো কি বলো তো, এটা না প্রায় দিনই সার্ফের জলে ভিজিয়ে দিই, তো সেই জন্য না বেশ পরিষ্কার থাকে আর নোংরাটাও কম হয়। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।